হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা ডিসকাস করবো কোষে দেখি 1.3। আর এখান থেকে একটা অঙ্ক তোমাদের মাধ্যমিক 2026 সালে থাকবেই। তো ভালো করে দেখো প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? কোষে দেখি 1.3 থেকে যে অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 7 নম্বর অঙ্ক। এই 7 নম্বর অঙ্ক বলছে আমাদের স্কুলের একটি চৌবাচ্চায় দুটি নল লাগানো আছে, ঠিক আছে? নল দুটিতে চৌবাচ্চায় 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি 5 মিনিট বেশি সময় নেয়, ঠিক আছে? ধরো এখানে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চায় দুটি নল, এ একটা নল, এ একটা নল, ঠিক আছে? বলছে যদি একটি নলে যত সময় লাগে, যদি আমি ধরে নিই একটি নল x মিনিট লাগে, তাহলে অপর একটি নল দিয়ে এটা পূর্ণ হতে সময় লাগবে 5 মিনিট বেশি, অতএব অপর নলটিতে সময় লাগবে x+5 মিনিট। ঠিক আছে, একটিতে যদি x মিনিট লাগে তাহলে অপরটিতে লাগবে 5 মিনিট বেশি, অর্থাৎ x+5 মিনিট। ঠিক আছে, এটা যদি এখানে লিখে নিই, ধরি একটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ হয় সমান সমান x মিনিটে। এবার একটি দিয়ে যদি x মিনিটে পূর্ণ হয়, অতএব অপরটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ হবে 5 মিনিট বেশি লাগবে অপর নল দিয়ে, অর্থাৎ সেখানে সময় লাগবে x+5 মিনিট। ঠিক আছে, এবার প্রথম নলের কথা যদি বলি তাহলে প্রথম নল দিয়ে পুরো চৌবাচ্চা যদি এক অংশ ধরে নেই, তাহলে প্রথম নলটি দিয়ে পুরোটা অর্থাৎ এক অংশ ভর্তি সময় লাগে x মিনিট। অর্থাৎ আমরা বলতে পারি আহ প্রথম নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় সমান সমান এক অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ। এবার অপর নলের কথা যদি বলা হয় তাহলে অপর নল অপর নল দিয়ে 5 মিনিট বেশি সময় লাগে। প্রথমটা যদি x মিনিট লাগে তাহলে অপর নলটি দিয়ে লাগবে x+5 মিনিট। x+5 মিনিটে পূর্ণ হয় এক অংশ। ঠিক আছে, মানে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয় এক অংশ x+5 মিনিটে, অতএব 1 মিনিটে পূর্ণ হয় সমান সমান 1/x+5 এত অংশ। এবার প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ, আর অপর নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x+5 অংশ। অতএব দুটি নল যদি একসাথে খোলা রাখি, দুটি নল একসঙ্গে এক মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে যদি দুইটা নলকে একসাথে খোলা রাখা হয় তাহলে দুইটা নল মিলে 1 মিনিটে তৈরি করবে। প্রথম নল দিয়ে 1 মিনিটে ছিল 1/x প্লাস দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে ছিল 1/x+5। ঠিক আছে, এতটুকু নাও। ঠিক আছে, এবার এই কোণের সাথে এই কোণে গুণ করবে, একের সাথে যা গুণ বোর্ডে থাকবে, একের সাথে x+5 গুণ করলে x+5। ঠিক আছে, মাঝখানে প্লাস চিহ্ন। এবার এই কোণার সাথে এই কোণা, এটির সাথে এক গুণ করলে x একে x বাই নিচের দুটো গুণ হবে x² + 5x। ঠিক আছে, এত অংশ। বা এটাকে যদি আরো ভাঙানো যায় তাহলে হচ্ছে x+x = 2x+5 বাই x² + 5x এত অংশ। ঠিক আছে, দুটি নল একসঙ্গে মিলে 1 মিনিটে পূর্ণ করে 2x+5 বাই x² + 5 অংশ। আচ্ছা, আমরা যদি এটাকে উল্টো করে লিখি যে 2x+5 বাই x² + 5x এত অংশ পূর্ণ হয় সমান সমান 1 মিনিটে।
ঠিক আছে, 1 মিনিটে দুজন মিলে যদি এত অংশ পূর্ণ করতে পারে, তাহলে আমরা যদি এটাকে উল্টো করে লিখি যে এত অংশ পূর্ণ হয় সমান সমান 1 মিনিটে। অতএব এক অংশ পূর্ণ হয় সমান সমান 1/2x+5/x² + 5x। ঠিক আছে, এত মিনিটে। ঠিক আছে, এবার এটা যখন উপরে যাবে তখন উল্টে যাবে পুরো সংখ্যাটা। এই x² + 5x যাবে উপরে, x² + 5x, আর এই সংখ্যাটা হিসেবে নিচে 2x+5 এত মিনিটে। ঠিক আছে, অর্থাৎ দুটি নল দিয়ে x² + 5x/2x+5 এত মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি শর্ত তৈরি করি, অর্থাৎ শর্তানুসারে এই সময়টাতেও চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে x² + 5x/2x+5। ঠিক আছে, এই সময়টাতেও দুটি নল দিয়ে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। আর একটা সময় বইয়ের মধ্যে দেওয়া আছে যে ওই সময়টাতেও দুটি নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। দুটো একই সময়কে নির্দেশ করছে, ওই জন্য এরা সমান সমান এর বরাবর চলে যাবে। 11 পূর্ণ 1/9, এর এটা কিন্তু ভাঙাই তাহলে পাবো 99। 100/9, আর এদিকে থাকবে x² + 5x/2x+5। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে 9x² + 45x, আর এই কোনাকুনি গুণ করলে 200x + 500, বা 9x² + 45x, 200x টাইপের আছে মাইনাস 200x হয়ে যাবে, আর 500টাকে উপরে নিয়ে 500টাও মাইনাস হয়ে যাবে। এবার পরে থাকবে 0, বা 9x² প্লাস 45x মাইনাস 200x মানে মাইনাস 155x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটার মিডল টার্ম ব্রেক করতে হবে, মানে প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যাবে 9 × 500, 4500, পাঁচে দিলে 900, আবার পাঁচে দিলে 180, পাঁচ দিলে 36, 5 180, 180 থেকে 25 বাদ, বা 9x² মাইনাস 180 মাইনাস 25, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস করে মেলাতে হবে, x0, বা 9x² প্লাস মানে মাইনাস 180x, আর মাইনাস মানে প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি দুটোর মধ্যে 9 যায়, তো 9 আর x0 মধ্যে x কমন নিলে এখানে করে থাকবে x, মাইনাস এখানে করে থাকবে 20, প্লাস এখানে 25 কমন নিলে এখানে করে থাকবে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এবার দুইটা x মাইনাস 20 এর জন্য একটা x মাইনাস 20, আর বাকি থাকে 9x + 25 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার হয় x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 9x + 25 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবার 20টা যদি মাইনাস আছে ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 20, আর এদিকে 9x + 25 উপরে ওইদিকে গেলে মাইনাস 25, 9 আর এর সাথে x গুণ হয়েছে ওই পারে গেলে ঠিক আছে। এবার সময় যেহেতু ঋণাত্মক হয় না, অতএব x এর যে মানটা বেরোবে সেটা হচ্ছে 20। ঠিক আছে, x এর মান 20 হলে মানে আমরা প্রথম নল ধরে নিয়েছিলাম যে প্রথম নলতে x মিনিটে পূর্ণ হয়। এবার x এর মান যেহেতু 20 বেরোলো, অতএব আমরা বলতে পারি অতএব প্রথম
নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় সমান সমান 20 মিনিটে, ঠিক আছে? এবং অপর নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর নলটি দিয়ে 5 মিনিট বেশি সময় লাগবে, অর্থাৎ এখানে সময় লাগবে 25 মিনিটে। আমাকে আলাদা আলাদা করে বলতে বলছিল যে পৃথক পৃথক ভাবে দুই নল কত সময় লাগবে। আমরা হিসাব করে দেখলাম যে প্রথম নল দিয়ে সময় লাগবে 20 মিনিট এবং অপর নলটিতে অর্থাৎ দ্বিতীয় নলটিতে সময় লাগবে 25 মিনিট। 9 নম্বর অঙ্ক বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলম মূল্য কত ছিল? আর বলছি যেহেতু কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল দেওয়া নাই, তো আমরা ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল সমান সমান এক্স টাকা, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে এক্স টাকায় আগে 1 ডজন কলম পাওয়া যেত, ঠিক আছে? অতএব এক্স টাকায় কলম পাওয়া যেত সমান সমান 12টি। কারণ আমরা কি ধরে নিলাম যে কমার পূর্বে প্রতি ডজন মানে 12টি কলমের দাম ছিল এক্স টাকা, ওটাকে ঘুরে লিখলাম যে এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি, অর্থাৎ 1 টাকায় কলম পাওয়া যেত কতখানি 12/x এবং 30 টাকায় তাহলে কতগুলো কলম পাওয়া যেত, কারণ এখানে 30 টাকা আমি লিখলাম, আমাদের অঙ্কে বলা আছে 30 টাকা আরো বেশি কলম পাওয়া যেত। 30 টাকাকে বেস ধরে আমরা অঙ্ক করবো। 30 টাকা পাওয়া যেত 12/x গুণন 30 ইজ ইকুয়াল টু 360/x, এতটি কলম পাওয়া যেত। এবার বলছে 6 টাকা করে কমলে 6 টাকা করে কমলে 6 টাকা করে কমার ফলে কি দাঁড়াচ্ছে, এখন 6 টাকা করে যদি আগে দাম ছিল এক্স টাকায়, তাহলে এখন কত হবে এক্স মাইনাস 6 টাকা, ঠিক আছে? 6 টাকা করে যেহেতু প্রতি ডজনে কমে গেছে, আগে দাম যদি এক্স টাকা হয় এখন হবে এক্স মাইনাস 6 টাকা। এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায়, এক্স মাইনাস 6 টাকা কলম পাওয়া যায় একই পরিমাণ 12টি। আগে 12টি কলমের দাম ছিল এক্স টাকা, এখন এক্স মাইনাস 6 টাকায় ওই 12টি কলম পাওয়া যাচ্ছে। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 6টি এবং 30 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 360/x মাইনাস 6 এতটি, ঠিক আছে? তো আগে 30 টাকায় কলম পাওয়া যেত 360/x, আর এখন 30 টাকায় কলম পাওয়া যায় 360/x মাইনাস 6, ঠিক আছে? এটা যদি এখন শর্ত তৈরি করি, দাঁড়াবে শর্ত অনুসারে যেটা দাঁড়াবে সেটা হলো এখন কলম পাওয়া যায় 360/x মাইনাস 6, আর আগে পাওয়া যেত 360/x। এবার যেহেতু বলছে দাম কমেছে তো এখানে মাইনাস হয়েছে, আর এখানে কলম বেশি পাওয়া যাচ্ছে 3টি, তো এখানে 3 বসাই দিব। রুল সিম্পল আগের মতোই, 360 সাথে x গুণ করলে 360x মাইনাস দিলাম, এবার এটার সাথে এটা 360 সাথে x গুণ করলে 360x মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে 2160 বাই, এবার এটার সাথে এটা গুণ করতে হবে, x এর সাথে x গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 3 প্লাস 360x মাইনাস 360x ক্যান্সেল হয়ে যাবে, ইকোনগণে গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 318x ইজ ইকুয়াল টু এদিক থাকবে 2100
60। যেহেতু সবগুলোকে 3 দিয়ে আগেটাকে এবার নিয়ে আসি, তাহলে এদিকে থাকবে 3x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 260 আর এদিকে পড়ে থাকবে 0। ঠিক আছে, তো সবগুলোকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে পড়ে থাকবে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। তো এই 720 কে ভাঙে আমাকে মিলাতে হবে 6। করা যাক, 720 2 দিয়ে দিলে 360, আবার 2 দিয়ে দিলে 180, আবার 2 দিয়ে দিলে 90, ওকে, 3 5 15, 3 15 45, 4 8 8 2 16 যাবে না, তাহলে 3 5 15, 15 2 30, 3 2 6, 4 2 12, 12 2 24। ওকে, ঠিক আছে, এক্স স্কোয়ার যদি এভাবে করি মাইনাস 30 থেকে যদি 24 বাদ দিই তাহলে আমাদের 6 মিলে যাচ্ছে, আর এটা এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 30 এক্স মাইনাস মাইনাস প্লাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস 30 প্লাস এখান থেকে 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এবার দুইটা এক্স মাইনাস 30 জন্য একটা এক্স মাইনাস 30 আর একটা থাকবে হচ্ছে এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। হয় এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 হবে। তো এক্স যদি প্লাস আসে এবার মাইনাস হয়ে যাবে, তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24, আর 30 এদিক মাইনাস আসে এবার প্লাস হয়ে যাবে, তো এক্স হবে 30। ঠিক আছে, এবার কলমের মূল্য কখনো ঋণাত্মক হয় না, অতএব প্রতি ডজন কলমের মূল্য ছিল, প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এই 7 নম্বর আর 9 নম্বর অঙ্ক তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবার মাধ্যমিক 2026-এর জন্য। তো এই দুইটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে প্রতিদিন। আরো দুইটা অঙ্ক যেটা এতে একটু কম ইম্পর্টেন্ট তবু দরকারি, ওটাও করে দিচ্ছি। আর প্রয়োগ নাম্বার 18। প্রয়োগ নাম্বার 18 বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। ঠিক আছে, একক আর দশক একদম ছোটবেলা থেকে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, একক স্থানীয় যে অঙ্কটি হবে সেটা দশকের অপেক্ষা 6 বেশি। আমি যদি দশকের পরে এক্স বসাই তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে এর থেকে 6 বেশি, অর্থাৎ এখানে হবে এক্স প্লাস 6। ঠিক আছে, এবার এককের ঘরে যে অঙ্কটা থাকে তার সাথে গুণ হয় 1। ঠিক আছে, আর দশকের ঘরে যে থাকে তার সাথে গুণ হয় 10, অর্থাৎ যে অঙ্কটা যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হবে 10 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 10x প্লাস এক্স প্লাস 6 সাথে 1 গুণ করলে এক্স প্লাস 6 থাকবে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটা দাঁড়াবে 10x প্লাস এক্স মানে 11x প্লাস 6। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো এক্স, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6। ঠিক আছে,
এক্স প্লাস সিক্স হবে। অতএব সংখ্যাটি হবে, যেহেতু দশকের যে জায়গায় দশকের ঘরে যে অঙ্কটা থাকবে তার সাথে 10 গুণ হবে, অর্থাৎ এক্স ইন্টু 10 প্লাস, আর এককের ঘরে যে থাকবে তার সাথে 1 গুণ হবে। 1 গুণ হলে পারে যা থাকে তাই থাকবে। ওকে, তো এখানে হবে 10x প্লাস, এটা একসাথে গুণ হলে ওটাই থাকবে, এক্স প্লাস সিক্স দাঁড়াবে 10x প্লাস এক্স ইকুয়াল টু 11x প্লাস সিক্স। এটা হবে সংখ্যা। আর বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ঠিক আছে? অর্থাৎ অঙ্কদ্বয়ের গুণফল অঙ্কদ্বয়ের গুণফল অঙ্কদ্বয় কি ছিল? একটা ছিল এক্স, আর একটা গুণ হবে এর সাথে এক্স প্লাস সিক্স, ঠিক আছে? গুণ করলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে? এটা বলছে। আর আমাদের শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে, বলছে অঙ্কদ্বয়ের যে গুণফল হবে সেটা সংখ্যাটির চেয়ে 12 কম হবে, ঠিক আছে? অঙ্কদ্বয়ের গুণফল এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 6x, বলছে এটা সংখ্যার থেকে, মানে 11x প্লাস সিক্স এর থেকে 12 কম। কম যেহেতু বলছে এই জন্য মাইনাস, ঠিক আছে? এবার এটা যদি এবার নিয়ে আসি তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা এবার একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 11x। আর সংখ্যাটা সিক্স সিক্স এবার আসলে এটা মাইনাস হয়ে যাবে, আর 12 এবার আসলে এটা প্লাস হয়ে যাবে, এবার থাকবে 0। তো এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস প্লাস 6x থেকে মাইনাস 11x বাদ দিলে মাইনাস 5x, আর মাইনাস 6 থেকে প্লাস 12 বাদ দিলে প্লাস 6, ঠিক আছে? এবার 6 কে ভেঙে 5 মিলাতে হবে, 3 দুগুণে 6, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12, তাহলে মাইনাস 5x মিলে যাবে, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 3, মাইনাস মাইনাস যখন এখানে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। এবার হয় x মাইনাস 3, দুইটা x মাইনাস 3, একটা x মাইনাস 3, আর বাকি থাকবে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এবার যদি মাইনাস 3 আছে উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে উপরে গেলে এটাও প্লাস হয়ে যাবে। অতএব আমাকে কোয়েশ্চেন করছে একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হতে পারে। একক স্থানীয় অঙ্কটা ছিল আমাদের এক্স প্লাস সিক্স, ঠিক আছে? এক্স এর মান যেহেতু প্রথমে 3 বেরোলো, তাহলে হবে হচ্ছে 3 প্লাস 6, একটা হতে পারে 9, আর বলছিল এক্স আর একটা এক্স এর মান হলো 2, তাহলে 2 প্লাস 6, এটা বেরোবে হচ্ছে 8। অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি দুইটা হতে পারে, একটা হতে পারে 9 এবং আরেকটা হতে পারে 8, ঠিক আছে? এই তিনটা অঙ্ক তোমাদের লং যে ম্যাথ সেটা আসতে পারে 2026 সালের মাধ্যমিকে, এবং শর্ট কোর্স তোমাদের সবগুলো করতে হবে, এমসিকিউ 10 সবগুলো করতে হবে, এবং এসিকিউ যে আছে 10 এবং 11 সবগুলো করতে হবে। এমসিকিউ এসিকিউ কোনো কমন হয় না, এগুলো তোমাদেরকে পুরোটাই করতে হবে, ঠিক আছে? আর যদি পারো তাহলে এখান থেকে 4 নাম্বার যে অঙ্কটা আছে কোষে থেকে 1.3, ওটাও দেখে যেতে পারো। তো এইটুকু করলে পারে আশা করি তোমাদের কোষে থেকে 1.3 থেকে হয়ে যাবে। কত মিনিট দিলাম? হ্যাঁ না।